নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজ চলে এসেছি এখানে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা স্ট্র্যাটেজি শিখব এবং সেই স্ট্র্যাটেজির প্রথমে আমরা দেখব যে স্ট্র্যাটেজিটা কি কি চেক পয়েন্টস আছে সেইগুলোকে চেক করব। তার পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদেরকে মোট 5টা এরকম এক্সাম্পল দেখাবো, যে এক্সাম্পলগুলো আপনি দেখলে বুঝতে পারবেন ট্রেডিং সেটআপটা কি এবং সেটাকে আমি ট্রেডও করতে পারেন। এরকম দুটো স্টক আছে যেটা কিছুদিনের মধ্যে সেটা অ্যাক্টিভ হবে এবং অলরেডি 3টে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, রাইট? তো আপনি সেইগুলোকে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ট্রেডটা আইডেন্টিফাই করবেন এবং ট্রেডটাকে কিভাবে খুঁজবেন এবং কিভাবে ট্রেড করবেন, কোথায় আমরা এন্ট্রি নেব, কোথায় আমরা এক্সিস্ট করব, সমস্ত কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং এই প্যাটার্নটাকে পরবর্তী ক্ষেত্রে যদি আপনি দেখেন কোনো জায়গাতে সেই মতন আপনি ট্রেডও করতে পারবেন। কারণ আমি আপনাকে প্রত্যেকটা চেক পয়েন্ট দিয়েছি এবং প্রত্যেকটা চেক পয়েন্ট চেক যদি হয় তবেই কিন্তু আপনি করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি করবেন না, রাইট? তো চলুন বেশি বাজে না বকে একদম ডিপে ঢুকে যাক। একদম ভিডিওর একদম সূক্ষ্ম পার্টগুলোকেও কিন্তু আমরা এখানে কভার করব, ছোট ছোট পার্টগুলোকে কিন্তু আমরা কভার করব। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে এখানে যে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে হবে। প্রাইসকে কি করতে হবে? প্রাইসকে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে কি করতে হবে? প্রাইসকে দেখুন, আপনাকে লিখে দেখাই আপনাকে। দেখুন, প্রাইস এরকম হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপর দিকে উঠছে, রাইট? হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপর দিকে উঠছে। প্রাইস কি করলো? প্রাইস এখানে তারপরে পয়েন্ট কি আছে, যে 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। এটা 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে হবে। একটা আপ ট্রেন্ড, যেটা আমরা ডাউ থিওরিতে পড়েছি যে হায়ার হাই হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই আর এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই আর এটা হচ্ছে হায়ার লো। হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে প্রাইস উপরের দিকে উঠবে। তার সঙ্গে কি করতে হবে? প্রাইসকে 200 মুভিং অ্যাভারেজ, 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরেও কিন্তু থাকতে হবে, রাইট? 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, যখন প্রাইস এই উপরের দিকে উঠবে, তখন কিন্তু প্রাইসকে এখন বড় বড় গ্রিন ক্যান্ডেল করে করে উঠতে হবে, রাইট? আর যখন প্রাইস নামবে, রিটেস্ট করতে নামবে, তখন কিন্তু ছোট ছোট রেড ক্যান্ডেল করে নামতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। এবং আপনি যদি একটা গুড আপট্রেন্ড হয়, এই কন্ডিশনেই কিন্তু আপট্রেন্ড উপরের দিকে ওঠে এবং মানে এইভাবে কিন্তু প্রাইস উপরের দিকে ওঠে। উপরে যাবার সময় বড় বড় গ্রিন ক্যান্ডেল, কারণ সেখানে বাইং প্রেসার থাকে। আর ছোট ছোট রেড ক্যান্ডেল মানে সেখানে শুধুমাত্র প্রফিট বুক হচ্ছে, মানে সেখানে সেলিং প্রেসারটা সেই মতন থাকে না, রাইট? তো 3 নম্বর পয়েন্ট যেটা আমরা দেখবো, যে এই যে উঠছে প্রাইস, যখন 3 নম্বর পয়েন্টে দিলাম যে বড় বড় গ্রিন ক্যান্ডেল এবং ছোট ছোট রেড ক্যান্ডেল হবে যখন নিচের দিকে নামবে। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, যখন এই প্রাইস উপরের দিকে উঠছে, এর ভলিউম কিন্তু হাই হতে হবে, হাই ভলিউম হবে। আর যখন নিচের দিকে নামবে তখন লো ভলিউম হবে, কম ভলিউম হবে, ঠিক আছে? উপরের দিকে যখন প্রাইস উঠবে তখন হাই ভলিউম, যেটা আমরা ডাউ থিওরিতে পড়েছি। ট্রেন্ড যখন উপরের দিকে উঠবে তখন হাই ভলিউম হবে, যখন রিট্রেস করবে তখন কিন্তু ছোট ভলিউম হবে। আবার যখন উপরের দিকে উঠবে তখন হাই ভলিউম হবে, নিচের দিকে ছোট ভলিউম হবে। এইভাবে যখন প্রাইস উপরের দিকে উঠবে তখন আমরা এই ট্রেড খুঁজবো এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্যাটার্নকে দেখবো। 5 নম্বর পয়েন্ট আমরা কি দেখবো, যে প্যাটার্ন, একটা কাপ প্যাটার্ন, এটাকে আমরা বলি কাপ প্যাটার্ন। আপনি এই যে বললাম প্রত্যেকটা পয়েন্ট করার পরবর্তী ক্ষেত্রে এখানে কাপ প্যাটার্ন হোক, এখানে রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হোক বা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হোক, দ্যাটস নট ম্যাটার। বাট এই প্যাটার্নটা যদি ফলো করার পরবর্তী ক্ষেত্রে যে কোনো একটা প্যাটার্ন যদি আপনাকে এখানে শো করে এবং সেই প্যাটার্ন ব্রেকআউট হয়, এটা ব্রেকআউট ট্রেডিং, প্যাটার্ন ব্রেকআউট হয়, তখন কিন্তু আপনি সেই ব্রেকআউটের উপর ট্রেড নিতে পারেন। তারও কিছু কন্ডিশন আছে, নিচে আপনাকে বলছি, ঠিক আছে? আজকে আমরা দেখবো স্পেসিফিক্যালি কাপ প্যাটার্নের উপরে, রাইট? তো এর পরবর্তী ক্ষেত্রে যেভাবে উঠলো, ওঠার পরবর্তী ক্ষেত্রে একটা কাপ প্যাটার্ন তৈরি করবে। এটাকে কাপ অ্যান্ড হ্যান্ডেলও প্যাটার্ন বলা হয়। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন মানে হচ্ছে এরকম উঠে এরকম একটা হ্যান্ডেল তৈরি করে। অনেক ক্ষেত্রে হ্যান্ডেল তৈরি করে, অনেক ক্ষেত্রে হ্যান্ডেল তৈরি করে না। যদি হ্যান্ডেল তৈরি করে তার মানে এখানে একটা বেস তৈরি হচ্ছে, সেটাতে গুড সাইন যে এখান থেকে ভালো ব্রেকআউট হতে পারে। অনেক ক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট এরকম কাপ করে উপর দিকে উঠে যায়। এবং যেহেতু এটা কন্টিনিউশন কাপ প্যাটার্ন বলছি আমি, মানে রিভার্সাল কথা বলছি না, সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কিন্তু এরকম কাপই দেখতে পাবেন, এরকম সুন্দর একটা রাউন্ড ওয়াইজ
প্রাইস নিচে নেমেছে, নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে বেস তৈরি করে প্রাইস আবার উপর দিকে উঠছে, এবং এর ডিউরেশনটা আপনি যদি ডেইলি চার্টে দেখেন, আপনাকে ডেইলি চার্টেই দেখতে হবে, টাইম ফ্রেম কিন্তু আপনার ডেইলি টাইম ফ্রেম, রাইট। এবং এখানে আপনি মিনিমাম 3 to 4 মান্থের একটা কাপকে কিন্তু আপনাকে দেখতে হবে, 3 to 4 মান্থ, রাইট। মানে 3 মাস থেকে 4 মাসের মধ্যে এই কাপটা ফরমেশন হতে হবে, এটাও কিন্তু একটা কন্ডিশন। আপনি 9 নম্বর কন্ডিশন কিন্তু এটা লিখে রাখতে পারেন, যে 3 থেকে 4 মাসের কিন্তু ডিউরেশনের একটা কাপ তৈরি করতে হবে, বা যে কোনো প্যাটার্ন যেটা হবে সেটা কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে হতে হবে। ওর কম যদি শর্টার টাইম ফ্রেমে হয়, মানে ওর কমে যদি ধরুন 1 মাসে একটা কাপ ফরমেশন হলো, সেটা মানে কন্টিনিউশন প্যাটার্নের জন্য, সুইং ট্রেডের জন্য কিন্তু সেটা খুব ভালো একটা আপনি করতে পারবেন না, রাইট। তো আপনাকে 3 থেকে 4 মাসের মধ্যে একটা প্যাটার্ন যেটা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু আপনি পিক করবেন, বা সেটাকে কিন্তু আপনি সিলেক্ট করবেন, রাইট। এটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব যে প্যাটার্নটা তো তৈরি হলো, প্যাটার্নের এটা কি বলা হয়, নেকলাইন, ঠিক আছে, বা নেকলাইন বা এটা রেজিস্ট্যান্সও বলা হয়, রাইট। যখন এইটা ব্রেক করবে, ব্রেকটা কিভাবে করতে হবে, ব্রেকটা একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে করতে হবে, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট, যে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটটা করতে হবে, রাইট। ব্রেকআউটটা করলেন, করার পরবর্তী ক্ষেত্রে ব্রেকআউটটার সঙ্গে এই গ্রিন ক্যান্ডেলের সঙ্গে 7 নম্বর পয়েন্ট আমি লিখেছি যে হাই ভলিউম হতে হবে, নিচে যে হাই ভলিউম বারটা থাকবে সেখানে এরকম হাই ভলিউম হতে হবে, হাই গ্রিন ভলিউম হতে হবে, রাইট, হাই গ্রিন ভলিউম হতে হবে, রাইট। যখন আপনার হাই গ্রিন ভলিউম হলো, রাইট, গ্রিন ভলিউম হওয়ার পরবর্তী ক্ষেত্রে তারপরে আপনি দেখবেন 8 নম্বর পয়েন্ট, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মোমেন্টামটাকে দেখা। এখানে দেখবেন যে আরএসআই যেটা আছে, আরএসআই এখন করতে 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 এই সময়ে বা এর আগে 60 ওপরে, এটা 60 লেভেল, 60 ওপরে ক্রস করে যাবে, 60 ওপরে ক্রস করবে, রাইট। 8 নম্বর পয়েন্ট, আরএসআই কে 60 উপরে থাকতে হবে, অথবা 60 কে ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে 60 কে যেন ক্রস করে উপরের দিকে থাকে, 60 উপরে যেন আরএসআই থাকে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। মানে এই সমস্ত পয়েন্টগুলো চেক হলে, মানে সমস্তগুলো দেখার পরে আপনি ট্রেডে এন্ট্রি নেবার জন্য চিন্তা ভাবনা করবেন। এরপরে আসছে আপনি কোথায় এন্ট্রি নেবেন। এন্ট্রি নেবেন যে কোনো ব্রেকআউটের ক্ষেত্রে, যে ব্রেকআউট ক্যান্ডেলটা হলো তার হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেব, এবং তার লোয়েতে আমরা স্টপ লস লাগাবো। যদি ছোট ক্যান্ডেল হয় সেক্ষেত্রে ভলিউমকে দেখবো, যদি ছোট ক্যান্ডেল হয় আমার মনে হয় ট্রেড না নেওয়া ভালো, কারণ ছোট ক্যান্ডেলগুলোর অনেক ক্ষেত্রে ফলস ব্রেকআউট হয়, ঠিক আছে। এবং তার সঙ্গে যদি আপনি ভলিউমটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন, তখন আপনাকে কি করতে হবে, তখন স্টপ লসটা তার যে সুইং লোয়েতে আপনাকে লাগাতে হবে, সুইং লোয়েতে তার স্টপ লস থাকবে, স্টপ লস দিয়ে আপনি ট্রেডে এন্ট্রি নিলেন। এবার আপনার টার্গেট কত হবে, ট্রেডে আপনাকে এন্ট্রি বললাম, স্টপ লস বললাম, টার্গেট আপনারা যদি প্যাটার্ন বেস করেন, এখানে প্যাটার্ন বেস টার্গেটটা ভালো। কিভাবে ভালো কেন বলছি, কারণ এটা কন্টিনিউশন তো, রিভার্সাল না। কন্টিনিউস রিভার্সালের ক্ষেত্রেও প্যাটার্ন বেস টার্গেট করা যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্যাটার্ন যেগুলো প্যাটার্ন বেস টার্গেট থাকে। এই প্যাটার্ন বেস টার্গেটটা কিরকম, যে এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল থেকে লো লেভেলটা যেটা হবে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা এটা টার্গেট। আমি করে দেখিয়েছি আপনাদের, এটা হচ্ছে আপনার টার্গেট, এটা হচ্ছে ইনিশিয়াল টার্গেট। আপনি কি করতে পারেন, আপনি ট্রেডে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে এখানে টার্গেট গেলে এখানে আপনি 50% আপনার কোয়ান্টিটি এক্সিস্ট করে গেলেন, করার পরবর্তী ক্ষেত্রে 50% টেলিং স্টপ লসে দিয়ে দিলেন, ঠিক আছে। 3 to 5% আপনি টেলিং স্টপ লস লাগাতে পারেন, বা কোনো মুভিং অ্যাভারেজকে ইউজ করতে পারেন, ঠিক আছে। টেলিং স্টপ লসের উপরে আমি একটা ভিডিও করবো, ডেডিকেটেড একটা ভিডিও অবশ্যই আমি করবো, ঠিক আছে। তো এইটা আপনি টেলিং স্টপ লস হিসেবেও করতে পারেন, বা 50% এখানেও আপনি কভার করতে পারেন, ঠিক আছে, প্রফিটটা বুক করে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনাকে ট্রেডে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে। এবার যেটা আমরা এবার দেখবো যে সেই 4টি স্টক, যে 4টি স্টকে আমরা এই যে প্যাটার্নটা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে কাপ প্যাটার্নটা, কন্টিনিউশন কাপ প্যাটার্নটা ফরমেশন অলরেডি হয়েছে, অলরেডি ব্রেকআউট হয়ে গেছে, এবং আরো দুটো ব্রেকআউট হবার অপেক্ষায় আছে। তো সেই ধরনের কিছু স্টক আমরা দেখি, চলুন দেখা যাক, ঠিক আছে। দেখুন দেখুন এটা হচ্ছে একটা
স্টকের ইপকা ল্যাব, ঠিক আছে। দেখুন এটা যদি আপনি দেখেন প্রাইস কি করছে, প্রাইস 200 মুভিং অ্যাভারেজের উপর আছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে দেখুন এখানে একটা প্যাটার্ন ব্রেক করেছে, আবার উঠেছে, আবার হায়ার হাই করেছে, হায়ার লো করে এখানে সাইডওয়েজ গিয়ে এখানে একটা আবার একটা কাপ প্যাটার্ন তৈরি করেছে, কারণ এটা কাপ প্যাটার্ন করে ব্রেকআউট করেছে, রাইট। ব্রেকআউট করার পরবর্তী ক্ষেত্রে যদি আপনি দেখেন আবার এখানে প্রাইস আবার হায়ার হাই হায়ার লো করতে করতে এসে এখানে একটা কাপ প্যাটার্ন তৈরি করেছে, এবং অলরেডি গতদিন মানে গত বৃহস্পতিবার, মানে আমি তো আজ শুক্রবার সকালে ভিডিওটা করছি, বিকালে আপনারা পাবেন, অলরেডি আজকের দিনে একটা ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে একটা ব্রেকআউট করেছে, এবং এই ব্রেকআউটটা যদি আপনি দেখেন, দেখুন এই যে ব্রেকআউটটা করেছে, এই ব্রেকআউটটা কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে, এর ভলিউমও কিন্তু ভালো, এবং আরএসআই 60-র উপরে আছে, এবং সমস্ত কিছু কিন্তু মানে মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজের উপরেও কিন্তু প্রাইস আছে। তো আপনার প্রত্যেকটা কন্ডিশন আমরা কিন্তু ফুলফিল করছি। আমি আবার বলছি, আমি কিন্তু কোনো ট্রেড রেকমেন্ডেশন করছি না, আমি একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাচ্ছি। জানান আর একবার ভালো করে আপনাদের এটা বুঝিয়ে দিই, কারণ অনেকে এটা মিস কমিউনিকেট করবে। যে দেখুন আমি যে স্টকগুলো বলছি, আমি কিন্তু কোনো স্টকে কিন্তু বাই সেলের কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি শেখাচ্ছি, যে স্ট্র্যাটেজিটাতে আপনি ভালো করে সেটাতে বুঝতে পারেন এবং কিভাবে এক্সিকিউট করতে হয়, কিভাবে আইডেন্টিফাই করতে হয় স্টকগুলোকে বা প্যাটার্নগুলোকে, সেটা আমি আমাদের সঙ্গে শেখাবার চেষ্টা করছি। এটা টোটালি লার্নিং পারপাসের জন্য করছি, আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন করছি না। আপনারা যদি ট্রেড নেন সেটা আপনাদের নিজস্ব রিস্কে নেবেন, আমি আপনাকে ডিসক্লেমার দিয়ে দিলাম। যদি আপনি নেন ট্রেড, তাহলে কিন্তু আপনি নিজে অ্যানালাইসিস করুন, তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড নিন। এর থেকে যদি সবসময় যে ট্রেড আপনার ফলে যাবে তো কিছু হতে পারে না, কেউ বলতে পারে না মার্কেট কোন দিকে যাবে, ওপর দিকে যাবে না নিচের দিকে যাবে। আমরা প্যাটার্নকে দেখছি, আমরা সমস্ত চেক করছি, তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড নিচ্ছি। সেই ট্রেডে লাভ হবে না লস হবে সেটা সময়ই বলবে, মার্কেট আমাদেরকে বলবে। যদি লাভ হয় সেটা বেটার হয়, যদি লস হয় সেটা তার দায় কিন্তু আমার না। লস হলেও আমার দায় না, লাভ হলেও আমার দায় না। আমি কিন্তু কোনো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি শুধুমাত্র ফর লার্নিং পারপাসের জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি, যাতে আপনারা শিখতে পারেন এবং আমরা অ্যানালাইসিস করতে পারি ইন্ডিভিজুয়াল, কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে। আমার উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। আমি আপনাকে বলছি মানে আমি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে আমি যা বলছি সেটা করবেন না। আপনি যেটা বলছি সেটাকে আপনি ব্যাক টেস্ট করুন। টেকনিক্যাল অ্যানালিসিস সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা, যে আপনি যে কোনো টিচার, যে কোনো কোচ বা যে আপনাকে শেখাচ্ছে তার কথা বিশ্বাস করতে হবে না। আপনি আগে প্র্যাকটিস করুন, আপনি দেখুন সে বলছে, এটা বলছে সেটা কোচ হচ্ছে কিনা। আপনি এই যে বললাম এই কাপ প্যাটার্ন, আমি আপনাকে 5টা কাপ প্যাটার্ন বললাম, আপনি ব্যাকে যান, ব্যাকে গিয়ে দেখুন যে এরকম প্যাটার্ন কোথায় তৈরি হয়েছে 200 মুভিং অ্যাভারেজে, প্রত্যেকটা চেক করুন। চেক করার পরবর্তী ক্ষেত্রে সেটাকে দেখুন কোন কোন হয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে আপনার কনফিডেন্স বাড়বে। আপনি ট্রেডটা নিচ্ছেন, আমার কথা শুনে কিন্তু আপনি ট্রেড নেবেন না, রাইট। তো চলুন, আমি প্রথমে বললাম, আবার শেষে একবার কথাটা বলবো, সেম কথা বলবো, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম যে আমরা এই উপরে আমরা এন্ট্রি নিতে পারি এবং এখানে আমরা স্টপ লস রাখতে পারি, এবং অলরেডি টার্গেট বেস যদি আমরা করি এখান থেকে, এটা আশা করি এরকম টার্গেট একটা আসতে পারে, রাইট। নেক্সট যেটা আমরা দেখব, নেক্সট যে প্যাটার্নটা বা সরি নেক্সট যে আমাদের স্টকটা, সেটা হচ্ছে লুপিন। দেখুন লুপিনেরও সেম কেস। যদি আমরা একটু পিছন দিকে যাই তাহলে দেখব লুপিন কি করেছে। লুপিন কিন্তু দেখুন হায়ার হাই করে এরকম করতে করতে প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে, মানে এরকম করতে করতে প্রাইস উঠে এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি করেছিল, বক্স প্যাটার্নকে ব্রেক করে হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে, এবং এখানে একটা কাপ প্যাটার্ন তৈরি করেছে, রাইট। এইভাবে কিন্তু আমরা দেখবো। তারপর এইভাবে আমরা প্রথম স্টেপ বাই দেখবো যে প্রথম হায়ার হাই হায়ার লো, তারপর থেকে 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, তারপর দেখুন বড় বড় গ্রিন ক্যান্ডেল করছে। দেখুন যদি আপনি দেখেন ভালো করে, এটাকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যখন প্রাইস উপরের দিকে উঠছে বড় বড় গ্রিন ক্যান্ডেল করে করে উঠছে, যখন ছোট ছোট দেখুন এটা বড় বড় গ্রিন ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেল করে দেখুন ছোট ছোট রেড ক্যান্ডেল, ছোট ছোট রেড ক্যান্ডেল, মানে পুল ব্যাক যখন ছোট ছোট রেড ক্যান্ডেল, ছোট ছোট রেড ক্যান্ডেল, কিন্তু যখন বড় বড় দেখুন ব্রেকআউট দিচ্ছে বড় ক্যান্ডেলে,
দেখুন একটা বড় ক্যান্ডেল, এখানে একটা বড় ক্যান্ডেল, এই এখানে বড় বড় ক্যান্ডেল, মানে আপনার যখনই বড় বড় ক্যান্ডেল হবে তখনই কিন্তু উপর দিকে যখন যাচ্ছে মানে বাইং প্রেসারটা বেশি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কাপ প্যাটার্ন তৈরি করেছে এবং অলরেডি ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউটের সময় যদি আপনি দেখেন, এর ভলিউমটা যদি দেখেন, ভলিউমটাও কিন্তু প্রচুর হাই ভলিউম ছিল এবং দেখুন 60-র উপরে উঠেছে, অলরেডি 60-র উপরে উঠে কিন্তু অলরেডি 60-র উপরে আছে RSI। মানে আমার সমস্তগুলো যে চেক পয়েন্ট ছিল সে প্রত্যেকটা চেক পয়েন্ট আমার ফুলফিল হয়েছে। এখানে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারতাম, অলরেডি সময় বেরিয়ে গেছে, তবু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যা আপনারা এখান থেকে শিখতে পারেন। এর নিচে আমরা স্টপ লস রাখতে পারেন 1:2, 1:3, অথবা যেটা আমরা প্রথম বললাম যে টার্গেট বেস্ট করে 50% টার্গেটে আমরা এক্সিস্ট করে গেলেন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি টেল করতে পারেন, রাইট? এইভাবে আপনি টার্গেটকে রাখতে পারেন। নেক্সট যে স্টকটা আমরা দেখব সেটা হচ্ছে ইউনাইটেড স্পিরিট। এরও সেম কন্ডিশন, যদি আপনি দেখেন এটা একটা বড় কাপ করেছিল, অলরেডি 200 মুভিং অ্যাভারেজের নিচে নেমে গিয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস কিন্তু হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে, রাইট? প্রাইস উপরের দিকে উঠছে এবং দেখুন প্রাইস উঠেছে এবং এখানে যখন ব্রেকআউট করছে, ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউমটা কম আছে ঠিক কথা, কিন্তু এর আগে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে কিন্তু ভলিউম কিন্তু হাই ভলিউম ছিল। এবার আপনি বলবেন যে স্যার আপনি তো বললেন যে ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম যদি বেশি হয়, হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন দেখতে পাচ্ছেন যে ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম কম আছে, আপনি এটা নাও ট্রেড নিতে পারেন। আপনার কাছে 4-5টা মানে স্টক আছে, আপনি একটা কি দুটো স্টকে আপনি ট্রেড করতে পারেন। যেহেতু আপনার ব্রেকআউট ক্যান্ডেলের উপরে ভলিউম নেই, চেক হচ্ছে না, আমি ট্রেড নেবো না, রাইট? প্রত্যেকটা পয়েন্ট চেক করার পরেই আমি ট্রেড নেবো। প্রত্যেকটা পয়েন্ট যদি ঠিক হয়, মানে রাইট হয়, তবে আমি ট্রেড নেবো, না আমি নেবো না, আমি এক্ষেত্রে নেবো না। মানে আপনাকে ট্রেড নেওয়ার থেকে কোনটা আপনি ট্রেড ছাড়বেন এটা কিন্তু বড় বড় ব্যাপার আইডেন্টিফাই করা, মানে ফিল্টার করা। হচ্ছে না, বাদ দাও, আমি নেক্সট ট্রেডে যাবো, ঠিক আছে? আমি শুধুমাত্র আপনাকে লার্নিং পারপাসের জন্য বলবার চেষ্টা করছি যে এটাও একটা কাপ প্যাটার্ন তৈরি হয়েছে এবং এখানেও একটা কিন্তু হয়েছে, কিন্তু ভলিউম আপনার সঙ্গে সাথ দিচ্ছে না, মোমেন্টাম দিচ্ছে, সবকিছু দিচ্ছে। যদি আপনার কাছে বেটার অপরচুনিটি থাকে তাহলে আপনি বেটার অপরচুনিটি নিয়ে আমি সেখান থেকে ট্রেড নিন, এই ট্রেডটা বাদ দিন, রাইট? এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনাকে আগে বুঝতে হবে ট্রেডটা আপনি নিচ্ছেন, আমি বলছি বলে নিচ্ছেন এটা না, রাইট? সম্পূর্ণভাবে আপনি শিখুন আগে, ছোট ছোট কোয়ান্টিটি দিয়ে আপনি ট্রেড করুন, তার পরবর্তী ক্ষেত্রে বড় ট্রেডে যাবেন, রাইট? নেক্সট যেটা আমরা দেখব, নেক্সট যে স্টকটা আমরা দেখব কল্যাণ জুয়েলার্স, রাইট? দেখুন এরও সেম কন্ডিশন, যদি আপনি দেখেন এও প্রাইস 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, ভালো রকম মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে দেখুন প্রাইস উপরের দিকে উঠছে এবং এখানে একটা ছোট একটা কাপ তৈরি করেছিল, তারপর যদি এই জায়গা থেকে উঠছে। এবং যদি আপনি লক্ষ্য করেন প্রত্যেকটা যে আমি এক্সাম্পলগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা এক্সাম্পলে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে প্যাটার্নটা যখন তৈরি হচ্ছে, মানে দেখুন এটা সেপ্টেম্বর থেকে অলরেডি আজ ডিসেম্বর, জানুয়ারি মাস, প্রায় 4 মাসের একটা প্যাটার্ন, 3 থেকে 4 মাসের প্যাটার্নই প্রত্যেকটা আমি দেখাচ্ছি এবং এই ধরনের প্যাটার্নগুলো কিন্তু খুব ভালো কাজও করে। দেখুন এই যে লাস্ট যেটা হয়েছে এটারও কিন্তু 3 থেকে 4 মাসের একটা প্যাটার্ন, রাইট? তো এই জায়গা থেকে আমরা এখানে একটা জিনিস, নতুন জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দেখুন এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল করেছে, দেখুন এটা হচ্ছে কাপ আর এটা হচ্ছে হ্যান্ডেল, রাইট? এটাও কিন্তু মানে ব্রেকআউট করছে। আমি কিন্তু কোনো মানে বাই আর সেলের রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি শুধুমাত্র ফর লার্নিং পারপাসের জন্য, শেখার জন্য কিন্তু আমি এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি পুরোনো এক্সাম্পল দিয়েও দেখাচ্ছি, নতুন এক্সাম্পলও দেখাচ্ছি, যেগুলো এগুলো হয়েছে অলরেডি। আপনি যদি দেখেন এটা কিন্তু অলরেডি একটা কাপ প্যাটার্ন, ছোট কাপ প্যাটার্নের অলরেডি ব্রেকআউট হয়ে কিন্তু ট্রেড গেছে, ভলিউম কিন্তু কম ছিল, কিন্তু এই যে ভলিউমটা বড় ছিল তার পরবর্তী ক্ষেত্রে একটু নেমে আবার উপর দিকে উঠেছে, কিন্তু আপনার টার্গেট ফুলফিল করেছে। আমি শুধুমাত্র আপনাকে দেখাবার চেষ্টা করছি, সঙ্গে আপনাকে বর্তমান মার্কেটে এরকম আসছে এবং আসবে এটা আমি আপনাদের সঙ্গে বোঝাবার চেষ্টা করি। সেই জন্য আমি এই স্টকগুলোকে চুজ করেছি যাতে আপনারা লাইফে দেখতে পারেন, ঠিক আছে? একদম লাইভ বর্তমানে চলছে এরকম একটা স্টক, রাইট? এখানেও কিন্তু আমরা ওই সেম কন্ডিশনের এন্ট্রি এক্সিস্ট করতে পারি, রাইট? নেক্সট যে আমরা ট্রেডটা দেখব সেটা হচ্ছে, নেক্সট যে দুটো ট্রেড আমরা দেখব সেই দুটো ট্রেডে কিন্তু এখনো ট্রেড অ্যাক্টিভেট হয়নি, হতে পারে, পসিবিলিটিস আছে। যেমন এটা দেখুন, এর আগে প্রথম থেকে কন্ডিশন আমরা দেখি,
দেখুন অলরেডি 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, রাইট। হায়ার লো ফরমেশন, দেখুন এখানে একটা কাপ প্যাটার্ন তৈরি করেছে, এখানে একটা করেছে, এখানে একটা করেছে, এবং হায়ার লো ফরমেশন, মানে কিছুটা যাচ্ছে একটা ভালো রকম উপরের দিকে যাচ্ছে, আর কিছুটা কনসলিডেট করে আবার উপরের দিকে উঠছে, মানে ব্রেকআউট করছে, এইভাবে কিন্তু প্রাইস উপরের দিকে উঠছে। দেখুন এইভাবে করতে করতে এখানেও কিন্তু সেম প্যাটার্ন তৈরি করছে, রাইট। সেম আগে দেখুন একবার দুবার, মানে যদি আপনি এখানে দেখেন, দেখুন এখানে একবার, এখানে একবার, তিনবার, এবং এখানে তৈরি হচ্ছে সেম প্যাটার্ন তৈরি হচ্ছে। দেখুন এটাও কাপ প্যাটার্ন, এটাও কাপ প্যাটার্ন, এটাও ওয়ান টাইপ অফ কাপ প্যাটার্ন, দুবার তিনবার রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, আবার সাপোর্ট নিয়ে উপরে উঠে করেছে, সিআইপি করেছে, আমরা যেটা মানে আগের দিনের ভিডিওতে দেখেছি আমরা, যে রিটেস্ট ট্রেড এটাকে বলা হয়। এর পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানেও কিন্তু সেম কন্ডিশন, সেম জায়গাটা, সেম জিনিস তৈরি হচ্ছে, এই প্যাটার্নটা তৈরি হওয়ার চেষ্টা করছে, রাইট। দেখুন এবং আপনি যদি দেখেন আরএসআই কিন্তু 60-র উপরে যাওয়ার চেষ্টা করছে, অলরেডি 60 উপরে চলে গেছে, এবং এরপরে যদি এখানে বড় একটা ব্রেকআউট হয় সেক্ষেত্রে আমরা বড় গ্রিন ক্যান্ডেল এবং বড় ভলিউম যদি ব্রেকআউট হয় সেক্ষেত্রে আমরা ব্রেকআউট ট্রেড নিতে পারি, রাইট। নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেখবো সেটাতেও সেম প্যাটার্ন তৈরি হচ্ছে, মানে এখন একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। দেখুন দেখুন কতদিন লং একটা জার্নি করেছে, হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠেছে, দেখুন হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠেছে, এবং মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। যখন হায়ার লো ফরমেশন করতে করতে একবার প্যাটার্ন তৈরি করেছে, দুবার তিনবার সেম প্যাটার্ন, এখানে যদি দেখেন একটা ছোট একটা প্যাটার্ন তৈরি করেছে, সেম প্যাটার্ন আবার তৈরি করবার চেষ্টা করছে। দেখুন একটা স্টক যখন সেম প্যাটার্ন তৈরি করে, মানে তার পরবর্তী ক্ষেত্রে একটা পসিবিলিটি থেকেই যায় যে সেই প্যাটার্নটা তৈরি করার, যেহেতু প্যাটার্ন তৈরি করে এসছে সেই প্যাটার্নটা তৈরি করতে পারে বা সেই প্যাটার্নটা কাজ করতে পারে, সেই প্যাটার্নটাকে মেনটেন করে চলছে স্টক, ঠিক আছে। সমস্ত স্টক যে সমস্ত কিছু মেনটেন করে সেটা নয়, এই স্টকটা এই প্যাটার্নটা তৈরি করছে, সেই জন্য আমাদেরকে দেখার এটা একটা লার্নিং, ছোট একটা লার্নিং পয়েন্ট। যদি যে প্যাটার্নটা আমি ট্রেড করছি সেই প্যাটার্নটা যদি অলরেডি এই স্টকটা দেখিয়ে থাকে আগে, তাহলে তার পসিবিলিটিস বাড়ে যে সেই প্যাটার্নটা ব্রেকআউট হলে তার পসিবিলিটিস যে সেম ভাবে সে রিয়াকশন দেবে, এটা হচ্ছে পসিবিলিটিস ব্যাপার, রাইট। তো এটা আমাকে কিন্তু দেখতে হবে, এবং এখানেও আমরা কিভাবে ট্রেড এক্সিকিউট করতে পারি, এখানেও কিন্তু আমরা ট্রেড এইভাবে এক্সিকিউট করতে পারি। ধরুন যে প্রাইস এখানে এই কাপ প্যাটার্ন তৈরি করছে, রাইট, প্যাটার্ন তৈরি করছে, এখানে যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল যদি ব্রেকআউট দেয়, বড় গ্রিন ক্যান্ডেল যদি ব্রেকআউট দেয়, তখন আমরা এর উপরে এন্ট্রি নেবো, এখানে স্টপ লস লাগাবো, টার্গেট বেসড করি, আমরা যদি টার্গেট করি সেটাও আমরা করতে পারি, রাইট। তো এইভাবে কিন্তু আমরা ট্রেডকে এক্সিকিউট করতে পারি। প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি যে আপনি এই ভিডিও থেকে কি শিখলেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কোন পয়েন্টটা আপনার ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে এই ভিডিওটি থেকে তারাও কিছু লার্নিং পায় এবং তারাও শেয়ার মার্কেটে এসে উইদাউট নলেজে যাতে না ট্রেড করে। আগে নলেজ নিন, ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করুন, তার পরবর্তী ক্ষেত্রে বড় অ্যামাউন্টে যাবেন। ইকুইটিতে ট্রেড করুন, নিজের রিস্ককে ম্যানেজ করে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। আপনি যদি 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসে যদি ট্রেড করেন বা 1 লাখ টাকা নিয়ে এসে করেন, আগে নিজের ক্যাপিটালকে রক্ষা করতে হবে, কারণ এই ক্যাপিটালটা হচ্ছে আপনার নিজস্ব টাকা, আপনার খুব কষ্ট করে আর্ন করা টাকা। সেটা মার্কেটে উইদাউট নলেজে যদি এসে শুধুমাত্র কারো টিপস নিয়ে যদি করেন, কিন্তু করবেন না। আমার এই চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা সঠিক পথে ট্রেডিং করুন, সঠিক জিনিসটা জানুন, আগে টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিকটা জানুন, রাইট, তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করুন। না জেনে ট্রেড করবেন না, কারোর পরামর্শে ট্রেড করবেন না, ইনভেস্টিংও করবেন না, কারণ আপনি জানেন না কোন স্টক কিরকম, তার কার ম্যানেজমেন্ট কিরকম চলছে, যেটা ফান্ডামেন্টাল একটা থিম, রাইট। তো এটা আপনাকে বুঝতে হবে, সেই জন্য এই ভিডিওগুলো অলরেডি আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই জিনিসটা শিখতে পারে এবং শিখে তারাও ভালো রকম ট্রেডিং করতে পারে, রাইট। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ট্রেড করুন, নিজের রিস্ককে বাঁচিয়ে ট্রেড করুন। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, যে আমি যা যা স্টক বলেছি সেই স্টকগুলো কিন্তু আমি একবারের জন্য কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না যে আপনি বাই করুন বা সেল করুন। যা করবেন নিজস্ব চিন্তা ভাবনায় করবেন, নিজস্ব গাইডে করবেন, বা আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু আপনি মার্কেটে টাকা লাগাবেন। আমার কথা অনুযায়ী করবেন না। আমি শুধুমাত্র এই ভিডিওটা লার্নিং পারপাসের জন্য করছি, যাতে আপনি শিখতে পারেন, রাইট। আমি আবার একবার রিপিট করলাম,
এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা না করলে এটা ইউটিউব গাইডলাইনেও আছে যে আমি কাউকে কমেন্ট মানে আমি কোনো স্টক কাউকে রেকমেন্ড করতে পারি না ওপেনলি, রাইট? তো সেই জন্য লার্নিং পারপাসের জন্য বলছি এটা কিন্তু বুঝতে হবে। দেখা হচ্ছে একটা পরের ভিডিও।